এবারে মোটামুটি আমার মনে ধরছে মুরব্বী হিসাবে আমিন কও না কেন? আচ্ছা এবারের মতো বেড়া তোমরা বুঝছো না, সাক্ষী দিবে, এবারও কইব তোমরাও কইবা। এবারে যদি আসরের থেকে মাগরিব পর্যন্ত কয়টা টমেটোর সারা লাগা, এবারে স্বাস্থ্য কি খারাপ হয়ে যাবো? আগে আপনি কইবেন, পরে তোমরা কইবা। আপনি কি বিকালবেলা 1 ঘন্টা যদি টমেটোর সারা লাগান কোনো ক্ষতি হইব আপনার? কোনো ক্ষতি কি তাহলে ক্ষতি হইব রে? এবারের মতো বেড়া শক্ত শক্ত মাশাআল্লাহ। এবারের মতো বেড়া কালকা সহালে উঠা 50টা টমেটোর সারা লাগাই দিলে এবারেও খাইবো, ফারা প্রতিবেশী খাইবো, ফুটকি দিয়া কাঁচা টমেটো রান্না খাইবো, কুতুর ফাইকা উঠলে হেডা দিয়া আলু দিয়া বাইতে দিয়া সিহন করে তরমুজ ফাইডা দিয়া মশলা ধন্যবাদ সিটে দিয়া কাঁচা ফাইডা দিয়া এবারে খাইবো। এবারে টমেটো করতে পারবো, এবারে ধন্যবাদ আনাইতে পারবো, এবারে ফেস লাগাইতে পারবো, রৌন লাগাইতে পারবো, পারবো নি রে? এবারের মতো বেড়ায় যদি পারে এবারে পারবো নি? পারবো, আমি পারবনি। আমরা খাইচ্ছটা তো খারাপ হয়েছে, এইটান্ডিরে বিদেশ পাঠাইয়া তখন ফলাফাইনে টেহা পাঠায়। এই আমরা মুরব্বীরা আমরা সকলে বইয়া বইয়া খানা শিখছি, ঠিক কিনা কও? এই চা স্টলে বইয়া আড্ডা মারে 2-3-4 ঘন্টা 1 কাপ চা খায়, দোকানদারে বেড়ে বেড়াত লাগাই লিখছে চা খাইতে খাইতে। এই যে কামটি আপনারা করতে আছেন, চা খাওয়ানোর বেলা খান না, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু চাটা খাইয়ে দৌড় দিয়ে মরিচ গাছটা একটু পানি দিয়ে বদনা দিয়া, টমেটো গাছটি যে কালকা লাগাইছেন পরশু দিন বিকালে গিয়ে আবার তোদের পানি দেন, সুন্দর করে গাছ টিহা কয়টা গাছ উঠলে নিরাই দেন, দুগলা গোবর আইনা দেন হাতারা বাইতে সুন্দর করে টমেটো যখন ধরছে। আপনি 1 কেজি টমেটোর দাম প্রথম আমি নিজে কিনছি 160 টাকা কেজি। আপনি যদি টমেটো করে কম হইয়া যায় 50-এর নিচে নামবো বললে আমার আন্দাজ হয় না। আপনি নিজে যদি টমেটোটা কিনন না লাগে, ফ্রেশটা যদি কিনন না লাগে, তারপরে যদি ইয়ারা রসুনটা কিনন না লাগে, ইন্ডিয়ার তারা আমরা যখন মস্কারা করেন খাবেনি ফেজ, আমরা যদি নিজেরা শহীদ তলে ফেজ এরপরে হওয়ারের ওই তীরের লগে যদি বেরিয়েতে জাগে বেনি বানাইয়া রসুন এই রসুন লটকাই রাখতে রে তীরা তো রকের লগে রে আর গিয়া শহীদ তলে ফেজ। আমরা যদি ইন্ডিয়ার তারা আমরা ফেজ না নি, আজকের পত্রিকায় আমি দেখেছি ইন্ডিয়ায় আন্দোলন চলতেছে যে আমরা কি এত আলু খাইয়া পারা, কেউ এদি আলু নেয় না, আমরা আলু ফসতে আছে, তোমরা নেওয়ানের লাইন করো। আমরা কই ইন্ডিয়ার তারা হনে না, টের পাইবা কি কারবার যাইতেছে, বেশি দিন দূরে না, কয়েকটা দিন অপেক্ষা করো। যদি ইন্ডিয়ার থেকে পেঁয়াজ, রসুন, আলু, আদা এইগুলো আমদানি না হয়, তাইলে এই দিন আসতেছে কাটা তারের বেড়ার কাছে আইয়া সেটা ইন্ডিয়ার তারা আমরা ডাক দিব, দুলা ভাই দুগলা ফেজ নিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক রে? আমরার খাচ্ছতে তারা মস্কারা মারে রে, আমরার খাচ্ছতে আমরা চলো। আজকে আমার কলিজার টুকরা যুবক থেকে শুরু করে ওলামায়ে কারাম খালি 5 ওয়াক্ত নামাজ পড়াই রে বিলে বেটার চাকরি, আমার কলিজাটা ফাইটা জিজ্ঞায় বেটা হ্যাঁ বেড়ায় ফোরায় আমরা নইলে ফোরি তো 5 ওয়াক্ত নামাজ বেটার লাগবে আমার লাগবে হুদা 5 ওয়াক্ত নামাজ এটা আবার কি চাকরি? কই ফজর কই জুহর বাইরে তোমরা কিতা করে রে? মসজিদের সামনাটা বরগাল, মসজিদের যে দূরে জায়গা আছে বরগালে এগুলো পরসারা লাগান, এরা কয়টা টেহা জমাইয়া আপনি কয়টা কিতাব কিনে আনেন, কয়টা টুফি কিনে আনেন, কুতুর সুরমা কিনে আনেন, কুতুর আতর কিনে আনেন, এটি বেচা সেটা কুতুর লাভ হইলে সামনে দেখাম লাগলে একটা দোহান দিয়ালাম। আপনি যদি বেতন পান 10,000, আলগা কামাই যদি হয় 10,000, তেহা কি তিতা লাগে নাকি? তেহা তিতা লাগে? খালি বইয়া বইয়া খাইতো কেন? দাওয়াত আইছে দাওয়াত বিচারে। আরে বেটা তোমার ঘরে তোমার দাওয়াত খাইতে হইব, ঠিক কিনা কও? তুমি দাওয়াত বিচারো কিন্তু সেদিন আছে নাকি? আগে না ইমাম সাহেবরে কাপড়ের কাপড় মুর্দারে পরাইয়া কুদুরু ফুললে হুজুরে দিয়া দে ব্লাউজ বানাইয়া হুজুরের বউ গাঁদে উঠতে থাকবো, সোয়াব হইব। সোয়াবার আর জায়গা বিচারা পাইছ না, সোয়াব করতে আছে মুর্দারের কাপড় দিয়া, সাবানটা গোসল করাইয়া মুর্দারের সাবানটা ইমাম সামনে দিয়া দিছে, কয় নে হুজুর এটা দিয়ে গোসল করবো, বউ বাচ্চা লইয়া মরাইয়া গোসল করবো, আব্বার সোয়াব হইব, কবরটা নিয়ে উচিলায় জান্নাতের টুকরা হয়। তুমি হুজুরের সাবান দিয়া কবর জান্নাত বানাই লইবা, তুমি হইলে সিটারের হেডকুয়ার্টার বাট ফর কহে না।